এইচটিএমএল এর অধ্যায়ে শুধুমাত্র কয়েকটা ট্যাগ এবং কিছু জিনিস জানলেই কিন্তু 5-7 মার্ক খুব সহজেই পাওয়া যায়। তোমরা কি সেগুলো শিখেছো? যদি না শিখো তাহলে আজকের এই পার্টটা হচ্ছে শুধুমাত্র গ ঘ এর জন্য। আইসিটি চ্যাপ্টার 4 গ ঘ এ যদি পেতে চাও ফুল মার্কস, তাহলে এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। প্রথমে গ ঘয়ে কিন্তু একটা প্রশ্ন আছে ওয়েবসাইটের কাঠামো, যেটা খুবই সোজা। দেখো, জাস্ট 2-1 মিনিটেই বুঝে যাবে। হায়ারিকাল বা ট্রি কাঠামো। প্রথমে মেনু বার, মেনু বারের পর হচ্ছে আরো 2টা বারের দিকে যাবে, যে কোনো কিছু হতে পারে, সেখান থেকে আরো 2টা, এক কথায় ট্রি এর মতো যেটা বেড়ে যাবে সেটাই হচ্ছে হায়ারিকাল বা ট্রি কাঠামো। যে একটা লম্বা লম্বা মেনু বারের পর আরেকটা বারে যাবে, তারপর আরেকটা লিঙ্কে যাবে, এভাবে করে সিকোয়েন্স বজায় রেখে যখনই যাবে তখনই সেটা হয়ে যাবে হায়ারিকাল বা ট্রি কাঠামো। ওকে, তো এই জিনিসগুলোকে তোমরা একটু ভাষা দিয়ে হচ্ছে লিখে ফেলবে, দেখবে পেরে যাবে। নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো বলতে অনেকগুলো কম্পিউটার বা সরি অনেকগুলো ওয়েবসাইট যখন একটা নির্দিষ্ট সিস্টেমে থাকবে, যে একজনের সাথে আরেকজন সবগুলোই ইন্টারকানেক্টেড হবে, যে যে কোনোটা থেকে যে কোনোটা তুমি যখন তখন যাইতে পারবা যখনই। যেমন ধরো এই পেজটা থেকে তুমি এই পেজে যেতে পারবা, আবার চাইলে এই পেজ থেকে এই পেজেও যেতে পারবা, আবার এই পেজেও, মানে এক কথায় যে কোনোটা থেকে যে কোনোটাতে যখন যাওয়া যাবে তখন সেটা হয়ে যাবে নেটওয়ার্ক কাঠামো। ট্রিতে কি হয়েছিল, এটার পরে এটাতে ব্যাক করলে কিন্তু এটাতেই যাবে, কিন্তু আমরা এইখান থেকে এখানে সরাসরি যেতে পারবো না। লিনিয়ার কাঠামোটা কি? লিনিয়ারটা হচ্ছে ওই যে সিকোয়েন্স সিকোয়েন্স বলছিলাম না, তোমরা বিভিন্ন পাইরেসি মুভির ওয়েবসাইট গুলোতে এমন দেখতে পাবে নিচের দিকে, যে আমরা একটা একটা করেই খালি যেতে পারবো, একটা একটা করেই খালি যেতে পারবো, তারপর ব্যাক করতে হলে আবার ওই একটা একটা করে ব্যাক করে আমাকে প্রথমে আসতে হবে। আমি চাইলেই এখান থেকে লাফ মেরে এখানে যেতে পারবো না, আবার এটা থেকে এটা তো লাফ মেরে আসতে পারবো না, এমনটা সম্ভব না। তো যখন এইরকম হবে তখন সেটা হবে লিনিয়ার কাঠামো। ক্লিয়ার? এবার কম্বিনেশন কাঠামো, যেটা আসে খুবই কম, এই তিনটাই সব থেকে বেশি আসে। আর কম্বিনেশন কাঠামো হচ্ছে এই সকল কাঠামো যেখানে থাকবে, যেমন ধরো আবার এগুলোর মধ্যে এইরকম আছে। অর্থাৎ দেখো, এখানে যেমন লিনিয়ার আছে, তেমন হায়ারিকাল আছে, তেমন হচ্ছে তুমি নেটওয়ার্কও পাচ্ছ, একসাথে সবগুলো যেটা থাকবে সেটাই কম্বিনেশন কাঠামো। বুঝতে পেরেছো জিনিসটা খুব সোজা না? এখন আসি আমরা লিস্টে। তো লিস্টের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখলেই সবগুলো বুঝে যাবো। তবে তার আগে 2টা জিনিস জেনে নাও। লিস্ট হয় 2 প্রকার, একটা হয় হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হয় হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ ওএল, আর একটা হচ্ছে ইউএল। ওএল কোনগুলা? যেগুলো হচ্ছে এক ক্রম দিয়ে হয়, যেমন হচ্ছে 1 2 3, তারপর ABC, II, ট্রিপল আই, রোমান সংখ্যা। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেমন ফোটা, তারপর হচ্ছে সার্কেল, এগুলো একটু বড় আকারেই হয়, আবার স্কোয়ার। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ডিস্ক, এটাকে বলা হয় সার্কেল, আর এটাকে বলা হয় স্কোয়ার। আশা করি এই কয়টা জিনিস তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এই কয়টা বুঝে গেলেই আমরা এই লিস্টটা কমপ্লিট করবো, দেখবো যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি, এখানে লেখা আছে, একটা টাইটেল দেওয়া আছে যেটা হচ্ছে পিকনিক বাজার। তো আমরা এইচটিএমএল শুরু করবো কি দিয়ে? আমরা তো এর আগে শিখে ফেলেছি। এইচটিএমএল শুরু, বডি শুরু, বডি দেওয়ার পরে এখন আমরা এই টাইটেলটা দিব, সেটা কিভাবে লিখবো? যেহেতু এটা একটু বড় হবে তাই আমরা দিয়ে দিব হচ্ছে H2, H2 দিয়ে হচ্ছে আন্ডারলাইন আছে তাই আন্ডারলাইন দিয়ে লিখে দিব আমরা পিকনিক বাজার, দিয়ে ইউ আন্ডারলাইন ক্লোজ, আবার H2 ক্লোজ। H2 ক্লোজ হয়ে গেলে এবার লিস্ট শুরু হবে। তো লিস্ট শুরু হওয়ার আগে আমাকে বলতে হবে যে এই লিস্টটার টাইপ কি, অর্থাৎ ওএল টাইপ না ইউএল টাইপ। বুঝতে পারছো কি? জায়গা আমরা কি দিব, ওএল টাইপ না ইউএল টাইপ। তো যেহেতু প্রথমে 1 2 3 দিয়ে শুরু আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা ওএল টাইপ। ওএল টাইপ সমান সমান এটা 1 2, যেহেতু তাহলে যেটা দিয়ে শুরু হবে অর্থাৎ 1 ধরে শুরু হচ্ছে, তাহলে এখানে আমরা 1 লিখে দিব। হ্যাঁ, তোমরা অনেক সময় গাইডে এই 1 2 এর ক্ষেত্রে শুধু ওএল দেখতে পাবে, কিন্তু এটা কিন্তু ভুল হবে, এটা করা যাবে না। এটা আমরা এভাবে করেই শুরু করবো, ঠিক আছে? তাহলে আমরা ওয়েল টাইপ লিখে ফেললাম, তাহলে লিস্ট এবার শুরু করব। এবার ওয়েল টাইপ 1 দিলেই বুঝে যাবো যে 1 2 3 করে বাড়বে, তার জন্য আর 1 2 লেখার প্রয়োজন নাই। যেহেতু লিস্ট বানাচ্ছি তাহলে এলআই লিস্ট দিব, লিস্টে লেখা আছে ওয়াটার, তাহলে ওয়াটার দিব, দিয়ে লিস্ট ক্লোজ করে দিব। আরেকবার লিস্ট আছে 2 নাম্বারটা, তাহলে এখানে আছে হচ্ছে তোমার মিট, মিট
লিস্ট ক্লোজ। কিন্তু এই লিস্ট ক্লোজ করার আগে দেখো মিটেরও একটা ভাগ আছে, তাহলে এই লিস্ট কিন্তু বন্ধ হচ্ছে না, এটা আরো একটু চলছে। তো এটা চলার সময় দেখো এখানে আবার নতুন আর একটা লিস্ট তৈরি হয়েছে, যার কারণে আমরা দেখবো এটা কোন টাইপ, তাহলে এটা ওয়েল টাইপ। তাহলে আমরা এখানে আবার লিখে দিব ওয়েল টাইপ সমান সমান, যদি এ দিয়ে শুরু হয়েছে তাহলে এ। হুম, আবার হচ্ছে এর ভিতরে লিস্ট আছে, তাহলে সেই লিস্টটা করব। লিস্টে আছে মাটন, লিস্ট ক্লোজ। আর একটা লিস্টে আছে হচ্ছে বিফ, সেই লিস্টও ক্লোজ। এখন ওয়েল টাইপটাও ক্লোজ হয়ে যাবে, কারণ এখানে তো এবি শেষ, তাহলে ওয়েল টাইপটাও ক্লোজ। তাহলে এই দেখো এই লিস্টটারও কিন্তু শেষ এসে কেবল হইলো, তাহলে এই লিস্টটাও আমরা শেষ করে দিলাম। তাহলে বুঝতে পারছো যে যদি লিস্টের ভিতর আরেকটা লিস্ট থাকে তাহলে কিভাবে করবা, জিনিসটা যদি না বুঝো আরেকবার পজ করে দেখে নাও কিন্তু। এবার 3 নম্বর লিস্ট আবার শুরু হলো, সেখানে রাইস। আবারও রাইস বন্ধ করার আগে দেখো এখানে আরো একটা আছে, যেটা কিন্তু ইউএল টাইপ। বুঝতে পারছো, যে বলছিলাম স্কোয়ার ইউএল টাইপ, তাহলে এখানে আমরা দিব ইউএল টাইপ। যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার আমরা লিখে ফেলবো। লিস্টের মধ্যে কি কি আছে, বাসমতি, লিস্ট ক্লোজ। তারপরে লিস্টে আছে চিনি গুঁড়া, লিস্ট ক্লোজ। তারপরে দেখো ইউএল টাইপটাও ক্লোজ হয়ে যাচ্ছে, তাই ইউএল ক্লোজ। ইউএল ক্লোজ হয়ে যাওয়ার পর এই লিস্টটাও ক্লোজ হয়ে যাচ্ছে, তাই এই লিস্টও ক্লোজ। এই লিস্ট ক্লোজ হয়ে গেলে দেখো আমাদের আর নেই, তাহলে এখানে যে ওয়েল টাইপটা সর্বপ্রথমে শুরু করেছিলাম সেটাকে ক্লোজ করে দেব। তারপরে এই বডি ক্লোজ করবো, এইচটিএমএল ক্লোজ করবো, শেষ। দেখছো কতটা সহজ। এখন আমরা টেবিল টপিকটা শিখে ফেলবো। টেবিল টপিকটা কিন্তু সব থেকে বেশি আসে এবং বেশি পেঁচায় ফেলে, কিন্তু এটা মোটেও মানে এটা মোটেও কঠিন না, খুবই সহজ। দেখো প্রথমেই আমরা টেবিলে কি কি উপাদান থাকে সেগুলো বুঝে নিই। এইটাকে বলে হচ্ছে ক্যাপশন। কি বলা হয় এটাকে, ক্যাপশন। তাহলে এটা ক্যাপশন ট্যাগের মধ্যেই চলে আসবে, যেটা ক্লোজিং ট্যাগও থাকবে অবশ্যই। হ্যাঁ, তারপরে দেখো এইটা হচ্ছে একটা রো। এটা কি রো, তাহলে এটাকে বলবো টেবিল রো। এটা ট্যাগ হচ্ছে টি আর। এই উপর থেকে নিচের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কলাম, টেবিল কলাম, অর্থাৎ কি টি সি, টেবিল কলাম। আরো একটা জিনিস, এই যে উপরে যেইগুলো আছে এগুলাকে বলা হয় হচ্ছে হেডিং। কি, হেডিং বা টেবিল হেড। আর এটার ট্যাগ কি, টিএইচ। আর এই নিচের যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে টেবিলের ডকুমেন্ট, তাহলে এটাকে বলা হবে কি টিডি। এছাড়াও আরো দুইটা জিনিস জানার আছে। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে কল স্প্যান। কল স্প্যান যখন থাকবে তখন জয়টা লাইন বলা হবে তত দূরে কলামটা সরে থাকবে। তোমরা শুধু এখন আপাতত শুধু এতটুকু মাথায় রাখো, কল স্প্যান মানে হচ্ছে বাম দিকে লম্বা। আমি এটা আরো বোঝাবো, সমস্যা নেই। বাম দিকে লম্বা। আর একটা আছে রো স্প্যান, মানে হচ্ছে নিচের দিকে লম্বা, নিচের দিকে লম্বা। বুঝতে পেরেছো? এই একটা উদাহরণ দেখলেই কিন্তু আমরা এখন পুরো টেবিলটাই করে ফেলতে পারবো। দেখো টেবিলের নিয়ম খুব সোজা। শুরুতে করব কি, এইচটিএমএল বডি নরমাল। এখন দেখো এটা টেবিল শুরু করছো, তাহলে টেবিল, এখানে টেবিল লিখে দিব, টেবিল স্টার্ট। টেবিল স্টার্ট করার পর এখানে ক্যাপশন আছে। কি আছে, ক্যাপশন। ও এখানে একটু বানান ভুল করেছি, রেজাল্ট। তো ক্যাপশন, তাহলে ক্যাপশন দিয়ে দাও। ক্যাপশন কি, টেবিলের ক্যাপশনটা কি, রেজাল্ট। মানে টাইটেল, যেটা টেবিলের টাইটেল তাকে বলা হচ্ছে ক্যাপশন, যেটা টেবিলের পরে হবে। তাহলে ক্যাপশন দিলাম এবং ক্যাপশন ক্লোজ করে দিলাম। হুম, ভেরি গুড। এবার এখানে শুরু হবে। এখন শুরু হবে, তো শুরু কি হবে দেখো। প্রথমে দেখো টেবিল হেড, এগুলো কি হেডার ফাইল। তাহলে কি লিখবো এখানে, টিএইচ। এগুলো যেহেতু টিএইচ, কিন্তু টিএইচ এরও আগে
আমরা রো বরাবর শুরু করব। কি বরাবর? রো বরাবর। তাহলে টি আর না, টেবিল রো, টি আর স্টার্ট করলাম। কিন্তু আমরা দেখো সবগুলাই এখানে মধ্যে মধ্যে আছে, তাই টি আর এ অ্যালাইন সেন্টার করে দেবো। টি আর অ্যালাইন সেন্টার। তুমি চাইলে এই আইটেম গুলা বা হেড বা ডকুমেন্টের মধ্যে যেও তুমি সেন্টারটা দিতে পারো, কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কারণ সবগুলোতে আছে তো এই জন্য। টিআর অ্যালাইন সেন্টার। তাহলে প্রথমে এগুলো টেবিল হেড, তাহলে টিএইচ সাবজেক্ট, টিএইচ ক্লোজ, আর একটা টিএইচ আছে, এটা নিচে গেলেও সমস্যা নাই, আমার বোর্ড ছোট তো তার জন্য আমি সাইডে লিখছি। আচ্ছা, টিএইচ মার্কস, টিএইচ ক্লোজ। এখন টিএইচ ক্লোজ হলে দেখো টিআরটাও ক্লোজ হয়ে গেল। এবার এই একটা রো কমপ্লিট। এবার সেকেন্ড রোতে যাব। সেকেন্ড রোতে দেখো আইসিটিটা অলরেডি হচ্ছে দুইটা ঘর, একটা দুইটা দুইটা নিচের দিকে বড় হয়েছে। নিচের দিকে বড় হলে কি হয়? রো স্প্যান। তাহলে কি দিব আমরা? টিআর দিয়ে তো শুরু করব, টিআর দিয়ে আবার শুরু করব। এবার এগুলো টেবিল ডকুমেন্ট, তাহলে টিডি রো স্প্যান সমান সমান 2। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দেব। এটাকে ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে লিখবো আইসিটি, সেই টিডিও ক্লোজ। এই টিডি ক্লোজ হয়ে যাওয়ার পর দ্বিতীয় যেটা টিডি সেটা কি? আমরা একটু ভুল করেছি, দেখো মার্কস কিন্তু দুইটা হচ্ছে নিয়ে আছে, তাহলে ডান দিকে দুইটা করে কল স্প্যান না, তাহলে আমাদের এখানে লিখতে হইতো টিএইচ কল স্প্যান 2। দুইটা নিয়ে আছে, দুইটা ঘর, তাই 2, তারপরে দিতে হতো আমাদেরকে মার্কস। না এবার ঠিক আছে, আইসিটি দিলাম। এখন টিডি, এটা এখন সিকিউ, তাহলে এখানে লিখে দিব আমরা সিকিউ, টিডি ক্লোজ। আবার টিডি এমসিকিউ আছে, টিডি ক্লোজ। তার সাথে সাথে আমাদের এই রোটাও ক্লোজ হয়ে গেল। এখন দেখো এই পরের লাইনে এইটা আরেকটা রো আছে না, তাহলে আবার আরেকটা রো শুরু, টিআর শুরু। আচ্ছা, টিআর এ দেখো সবকিছুই কিন্তু এখন মধ্যে আছে, সবগুলাই যেহেতু মধ্যে আছে আর অ্যালাইন সেন্টার দিলাম না, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, কারণ সবগুলোতেই আছে তো। আচ্ছা, তাহলে টিআর এখানে টিডি তে কি আছে? 45, টিডি ক্লোজ। আবার টিডি তে কি আছে? 25, তাহলে টিডি ডকুমেন্ট ক্লোজ। এন্ড পরের অংশতে চলে যাই। পরে আর আচ্ছা, টিআরটা তো শেষ হয়ে গেল, তাহলে টিআরটাও ক্লোজ। নতুন টেবিল রো শুরু হচ্ছে। এইটা যখন শুরু হবে তাহলে কি হবে? এখানে এখানে প্রথম যে টেবিল ডকুমেন্ট আছে সেটা হচ্ছে ইংলিশ, টিডি ক্লোজ। পরেরটাই দেখো আবার আবার হচ্ছে সে দুইটা জায়গা নিয়ে আছে, তাহলে আবার কি লিখবো? ডান দিকে, যেহেতু ডান দিকে হলেই আমরা কল স্প্যান জানি, তাহলে টিডি কল স্প্যান সমান সমান 2, যেহেতু দুইটা ঘর নিয়ে আছে। সেটা কত? 95, টিডি ক্লোজ। এর সাথে সাথে টিআর ক্লোজ। টিআর যদি ক্লোজ হয়ে যায় তাহলে পুরো ছকটা হয়ে গেল, তাহলে আমাদের টেবিলও ক্লোজ, বডিও ক্লোজ, আর এইচটিএমএল ও ক্লোজ। আচ্ছা, যদি তোমাদের আরো সেল স্পেসিং, বর্ডার এগুলো দেওয়া থাকে, তো পরীক্ষায় যদি তোমাদের গাইডে যেহেতু দেওয়া আছে, সেই ক্ষেত্রে তোমরা একটাই কাজ করবে, শুধু টেবিল বর্ডার সমান সমান 1, খালি এইটাই দিবা। সেল স্পেসিং এই সেই এগুলো কিচ্ছু তোমাদের লাগবে না, শুধু এইটা দিয়ে দিবা, তাহলেই দেখবে তোমাদের হয়েছে। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে তোমাদের ইউনিভার্সাল ফর্ম। এগুলো যদি লিংক বা অন্য কিছু থাকে তাহলে অবশ্যই যুক্ত করবা, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা বুঝেছো কিনা। যদি বুঝো তাহলে কি লিখবা? ইয়েস। ওকে, তাহলে কমেন্টে জানিয়ে দাও বুঝেছো কিনা। আল্লাহ হাফেজ।